শহর জুড়ে শহরতলির গলিতে গলিতে এমনকি সব গ্রামের দেওয়াল ভরে গিয়েছে পোস্টারে। মেঘ নামে এক কিশোরী নিরুদ্দেশ। গত কয়েকদিন থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না। পরনে ছিল আকাশি নীল ফ্রক। চঞ্চলা স্বভাবের সে। নগরপাল, সেপাই, শান্ত্রী, সওদাগরেরা সব চারিদিকে ব্যস্ত সে মেঘ কিশোরীর সন্ধানে। সকাল গড়িয়ে দুপুর হলো বিকেল, সন্ধে নামলো মরা বিলের ওপারে। এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি মেঘ কিশোরীর। এমন সময় গুপ্তচর ছুটে আসলো অন্ততন্ত হয়ে। ফুসফুসে এক বুক কালো হাওয়া শুষে নিয়ে বলল নগরপালকে, দেখে এলাম যে মেঘ কিশোরীকে ঘন বনের মাঝে পণবন্দি করে রেখেছে আদিম অরণ্য মানব। পশু পাখি আর রঙিন ডানা প্রজাপতির দল। ছুটে গেল নগরপাল, সেপাই, শান্ত্রী, সওদাগরেরা। এত স্পর্ধা! ছেড়ে দাও মেঘ কিশোরীকে, ফিরিয়ে দাও আমাদের শাল, পিয়াল, তাল, তমাল, আর নিয়ে যাও মেঘ কিশোরীকে। সমস্বরে বলে উঠল সব বনময়না, গন্ধগোকুল, ঘাস ফড়িংয়েরা। কোথা থেকে ফিরিয়ে দেবে তারা সে অরণ্য? লোভ গিলেছে তাদের, উধাও হয়ে গেছে তারা। শূন্য হাতে ফিরে আসে নগরপাল, সেপাই, শান্ত্রী, সওদাগরেরা। মরুভূমি হয়ে যাচ্ছে যত সব সাজানো বাড়িঘর, শপিং মল, পিচ রাস্তা। বনবন্দি হয়ে আছে এখনো মেঘ কিশোরী।